হরে কৃষ্ণ। তো সামনে আসছে বিশ্ব ভালোবাসা দিবস, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে। তো চারিদিকে শুরু হয়ে যাবে ভালোবাসার সমারোহ, ভালোবাসার বিনিময়, একটি গোলাপ ফুল দিয়ে আই লাভ ইউ, দ্যাটস লাভ। আমরা জেনে নেই একটি রোমাঞ্চকর ভালোবাসার নিদর্শন, এবং সেটি একটি সত্য ঘটনা। সেটি ঘটেছিল আমেরিকার সান ফ্রান্সিসকোতে। একটি ছেলে ক্যান্সারে ভুগছিল অনেক দিন ধরে। তো সে বাসা থেকে বের হতে পারে না, সবসময় বাসার মধ্যে আবদ্ধ। তো তার সবসময় বাসায় বসে থাকতে ভালো লাগছিল না। তো সে চাইলো একটু বাইরে থেকে ঘুরে আসতে। তার মা প্রথমে তাকে না করলো, কারণ অনেক টেনশন, কারণ সে বাসার থেকে বের হলে রাস্তায় হাঁটবে, যদি কোনো সমস্যা হয়, যদি কোনো বিপদ হয়, যদি মাথা ঘুরিয়ে পড়ে যায়। তো যখন ছেলেটি বললো না, আমি একটু রাস্তা থেকে ঘুরে আসবো, রাস্তার পাশ দিয়ে হাঁটবো, তখন ছেলেটির মা তাকে বললো, ঠিক আছে যাও, তাড়াতাড়ি চলে আসবে। তো যখন ছেলেটি রাস্তার পাশ ধরে হাঁটছিল, তো সে অনেকগুলি দোকান দেখতে পেল। তো একটি দোকানের সামনে গিয়ে সে দাঁড়ালো, এবং দোকানটি ছিল ভিডিও সিডি ক্যাসেটের দোকান। সে যখন দোকানটির ভিতরে ঢুকলো, সে দেখলো একটি সুন্দরী মেয়ে ডেস্কের পাশে কয়েকটি সিডি গুছাচ্ছে। তো মেয়েটি এতই সুন্দর ছিল যে সে দেখেই মেয়েটির প্রতি ক্রাশ খেয়ে গেল, যেটিকে বলে প্রথম দেখায় প্রেম। ছেলেটির ভালো লেগে গেল যে এত সুন্দর একটি মেয়ে। ছেলেটি তখন মেয়েটির দিকে তাকিয়েছিল। মেয়েটি সেটি নোটিশ করতে পারলো, এবং সে ছেলেটিকে বলল যে আমি আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি। তখন ছেলেটি বলল যে আমি কয়েকটি সিডি দেখতে চাই। তখন সে কয়েকটি সিডি দেখলো এবং একটি সিডি চুজ করলো। তখন মেয়েটি তাকে বলল যে আমি কি র্যাপিং করে দিব। তখন ছেলেটি বলল ঠিক আছে। তখন মেয়েটি ভিতর থেকে র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে সিডিটি নিয়ে আসলো এবং ছেলেটিকে দিল, এবং ছেলেটি সেটি কিনে বাসায় নিয়ে আসলো। কিন্তু বাসায় এনে ছেলেটি সেটি খুলে দেখলো না। পরদিন ছেলেটি আবার সে মেয়েটিকে দেখার জন্য সেই দোকানে গেল, এবং গিয়ে অনুরূপভাবে মেয়েটিকে দেখলো এবং একটি সিডি কিনলো, আবার বাসায় নিয়ে আসলো। মেয়েটিও সেই সিডিটি র্যাপিং করে ভিতরের রুম থেকে র্যাপিং করে দিল। তো অনুরূপভাবে সে এই কাজটি একটানা 3 সপ্তাহ ধরে কন্টিনিউ করলো। ছেলেটি 3 সপ্তাহ ধরে 21টি সিডি সেই দোকান থেকে নিয়ে আসলো এবং মেয়েটিকে দেখলো। এভাবে কয়েকদিন কেটে গেল। প্রায় 1 সপ্তাহ ধরে ছেলেটি সেই দোকানে আর যায় না। মেয়েটি তখন চিন্তিত হয়ে গেল যে ছেলেটি কেন আর আসে না। তখন মেয়েটি ছেলেটির বাসার নাম্বার সংগ্রহ করে তার বাসায় কল দিল যে এরকম একটি ছেলে এই দোকান থেকে সিডি নিত, তো ছেলেটি কেন আসছে না। কলটি রিসিভ করেছিল ছেলেটির মা। তো ছেলেটির মা তখন বুঝতে পারলো যে দোকান থেকে ছেলেটি প্রতিদিন একটি করে সিডি নিয়ে আসতো, সেই দোকানের মেয়েটি কল দিয়েছে। তো তখন ছেলেটির মা জানালো যে ছেলেটি আর বেঁচে নেই, ছেলেটি কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে। তখন মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। তখন ছেলেটির মা ছেলেটির রুমে গেল এবং সিডির ডেস্ক থেকে প্রত্যেকটি সিডি নামালো এবং সিডিটি খুললো, কারণ ছেলেটি সিডিটি এনে র্যাপিং পেপার খুলেও দেখেনি। তো র্যাপিং পেপার খুলে যখন ছেলেটির মা দেখলো ভিতরে একটি কাগজ রয়েছে, এবং কাগজটিতে লেখা ছিল যে তুমি সত্যিই অনেক স্মার্ট, অনেক সুন্দর, এবং আমি কি তোমার সাথে একটু ঘুরতে যেতে পারি। এই লেখাটি লিখেছিল মেয়েটি ছেলেটির উদ্দেশ্যে। যদি ছেলেটি সেখানে বাসায় এসে র্যাপিং পেপারটি খুলে এই লেখাটি দেখতো, তাহলে তার যে ভালোবাসা, তার ভালোবাসার কথা ছেলেটিও তার ভালোবাসার কথা বলতে পারেনি, মেয়েটিও সরাসরি বলতে পারেনি। হয়তো তাদের ভালোবাসার মধ্যে বিনিময়টুকু সম্ভব হতো, কিন্তু সে যেহেতু বাসায় এসে র্যাপিং পেপারটি খুলে দেখেনি, তো সেই ভালোবাসাটি আর প্রকাশিত হয়নি তাদের মাঝে, এবং ছেলেটি এই জড়জগৎ থেকে বিদায় নিল। তো এই গল্পটি আমাদের জন্য শিক্ষণীয়, কেননা এই জড়জগতে আসলে সত্যিকারের ভালোবাসা নেই। যেটি রয়েছে সেটি হলো প্রথম দেখায় প্রেম, তাকে ভালো লাগা, তার প্রতি একটা ফিলিংস কাজ করে, যেটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হয়। এর ফলে যেটি হয় যে তাদের মধ্যে ভালোবাসার বিনিময় ঘটে, কিন্তু বিনিময়টুকুই এই জড়জগতে সত্যিকারে বিদ্যমান বা বাস্তবে বিদ্যমান। যে আমি তোমাকে কিছু দিব, আমি তোমার কাছ থেকে কিছু আশা করব, প্রত্যাশা করব, কিছু নিব, এবং তুমিও আমাকে কিছু দিবে এবং আমার কাছ থেকে কিছু নিবে। তো এভাবে পরস্পরের মধ্যে ভালোবাসার বিনিময়টুকু ঘটে, যেটি আমরা দেখতে পাই। যখন বিনিময়টুকু বাস্তবে রূপান্তরিত হয় না বা বিনিময়টুকু বন্ধ হয়ে যায়, মেয়েটি বা ছেলেটি যখন তাদের মধ্যে যোগাযোগ বন্ধ করে দেয়, তখন কি হয় না, তখন ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে ছেলেটি বা মেয়েটি এবং আত্মহত্যাকে বেছে নেয়। এবং সুইসাইড রেট আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান বিশ্বে অনেক বেড়েই চলেছে। আমেরিকাতে এবং জাপানে সুইসাইড রেট 50%-এরও বেশি। প্রতি 100 জনের মধ্যে 50 জন সুইসাইড করে মারা যাচ্ছে। কেন? কারণ তাদের সংসারে বিচ্ছেদ ঘটছে, বিবাহ বিচ্ছেদ ঘটছে, তাদের ভালোবাসাকে তারা হারিয়ে ফেলছে।
কেন হারিয়ে ফেলছে ভালোবাসার মানুষটিকে? কারণ তাদের ভালোবাসার মানুষটি তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে পূরণ করতে পারছে না। কিন্তু আমরা ভুলে গেছি যে আমাদের প্রত্যেককে একজন অনেক ভালোবাসেন এবং তিনি সত্যিকারেই ভালোবাসেন। তিনি আমাদের কাছ থেকে কোনো কিছুর জন্য প্রত্যাশা করেন না। এবং ওই ছেলেটি সিডিটি খুলে দেখেনি, র্যাপিং পেপারটি খুলে দেখেনি। যদি দেখতো তাহলে সে যেমন তার ভালোবাসার মানুষটিকে খুঁজে পেত, তো আমরাও আমাদের ভালোবাসার মানুষটি আমাদের কাছে যে তথ্য দিয়ে রেখেছে সেগুলি আমরা খুলে দেখি না। সেগুলি কি? সেগুলি হলো শাস্ত্র। আমাদের আচার্যগণ যে শাস্ত্র লিখে গিয়েছেন, ভগবানের শক্তাবেশ অবতার ব্যাসদেব যে শাস্ত্রগুলি লিখে রেখেছেন আমাদের জন্যে, আমাদের মঙ্গলের জন্যে, তো এই শাস্ত্রে কী লেখা রয়েছে? না, শাস্ত্রে লেখা রয়েছে ভগবান আমাদেরকে কতটুকু ভালোবাসেন এবং তার ভালোবাসার মধ্যে যে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে তিনি ভালোবাসেন। আনকন্ডিশনাল লাভ সেটি আমরা ভেবেও দেখি না, খুলেও দেখি না। যদি আমরা শাস্ত্র খুলে দেখি তাহলে আমাদের ভগবানের প্রতি ভালোবাসাটুকু কী হবে না, আমরা বৃদ্ধি পাবে। ভগবান আমাদেরকে কী দিয়েছেন, কি না দিয়েছেন সেটি যদি আমরা ভাবি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে বেঁচে থাকা, আমাদের প্রতিটি মুহূর্ত, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের অক্সিজেন লাগছে, আমাদের আলো লাগছে। এখন শুরু হয়েছে করোনা ভাইরাস, যার ফলে কী হচ্ছে, আমরা যাদের ভালোবাসার বন্ধনে আটকে রাখার চেষ্টা করছি তাদের আমরা আটকে রাখতে পারছি না। কেন? করোনা ভাইরাসে আজ সে মারা যাচ্ছে, কাল সে মারা যাচ্ছে। এভাবে চীনে প্রায় 700 মানুষ মৃত্যুবরণ করেছে। যদি আমরা আমাদের সত্যিকারের ভালোবাসার মানুষ, সত্যিকারের ভালোবাসার ব্যক্তিটি, তাকে যদি আমরা ভুলে গিয়ে যে আমাদের কল্পনা, আমাদের এই জড়জগতে যে নাট্যমঞ্চে আমরা রয়েছি, সেই নাট্যমঞ্চে আমরা নাটককেই যদি বাস্তব বলে মনে করি, তাহলে আমরা কখনোই আমাদের চরম সুখ বা পরম সুখ লাভ করতে পারবো না। এর ফলে আমরা দেখতে পাই যে এই জড়জগতে আসলে সত্যিকারের সুখ নেই, কেউই সুখী হতে পারছে না। সত্যিকারের ভালোবাসা যেমন কেউ খুঁজে পাচ্ছে না, বিচ্ছেদ হয়ে যাচ্ছে, ব্রেকআপ হয়ে যাচ্ছে, কিন্তু কেউই যেটি ইটার্নাল হ্যাপিনেস কেউই আমরা আস্বাদন করতে পারছি না, লাভ করতে পারছি না। তো সেটি আমরা তখনই লাভ করতে পারবো যখন আমরা ভগবানের যে মেসেজটি কোথায় রয়েছে, ভগবানের মেসেজ শাস্ত্রে রয়েছে। আমরা যখন সেই শাস্ত্র খুলে দেখব, শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবদ্গীতা এবং শ্রী চৈতন্য চরিতামৃত আদি সমস্ত শাস্ত্রগ্রন্থ আমরা খুলে যখন আমরা দেখব যে ভগবান আমাদের জন্য কি মেসেজ পাঠিয়েছেন, ভগবান যে আমাদেরকে ভালোবাসেন, তো সেই ভালোবাসার নিদর্শন স্বরূপ ভগবান আমাদেরকে কি মেসেজ দিয়েছেন সেটি যদি আমরা খুলে দেখি এবং ভগবানের যে নির্দেশ সেটি যদি আমরা পালন করি, তাহলে আমরা আমাদের সত্যিকারের ভালোবাসার মানুষ, সত্যিকারের ভালোবাসার যে ব্যক্তি, ভগবানের সাথে আমাদের যে হারানো সম্পর্ক সেটি আমরা পুনঃস্থাপন করতে পারবো এবং সেই ভগবানের নিত্যধাম সেখানে আমরা গমন করতে পারবো এবং আমরা ভগবানের সাথে সর্বদা আমাদের রেসিপ্রোকেশন করতে পারবো। হরে কৃষ্ণ। তো এই ভালোবাসা দিবসে আমরা কি করব? আমাদের কি করা উচিত? যে ভ্যালেন্টাইন্স ডে আসছে, আমাদের উচিত যে আমরা যেন ভোরবেলা উঠে আমরা অন্য একটি মেয়েকে, অন্য একটি ছেলেকে দুটি গোলাপ না দিয়ে আমরা সেই গোলাপটুকু ভগবানকে অর্পণ করব। তার ফলে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আমরা ভগবানের নাম কীর্তন, গুণকীর্তন করতে পারি। ভগবানকে সন্তুষ্টি বিধান করার জন্য আমরা সেই দিনটুকু উদযাপন করতে পারি। মানে আমাদের ভালোবাসাটুকু আমরা ভগবানকে নিবেদন করতে পারি, আমাদের বাবা মাকে নিবেদন করতে পারি, আমাদের পরিবারকে নিবেদন করতে পারি এবং সাধু গুরু বৈষ্ণবকে আমরা সম্মান করতে পারি এবং সেদিন আমরা বৈষ্ণব সেবা দিতে পারি। তো এভাবে আমরা আমাদের ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডেকে উদযাপন করতে পারি। হরে কৃষ্ণ।